বাঙালির শারদোৎসব মানেই কিন্তু একটা শিল্প নৈপুণ্য, নান্দনিকতা, আবেগ, ভালোবাসা সব কিছু জড়িয়ে থাকে কিন্তু এই শারদোৎসবে। এই উৎসবের শুরু হয়েছিল প্রায়, ঠিক কবে থেকে শুরু হয়েছিল সে কিন্তু অনেক গবেষণার বিষয়। কিন্তু 1750 সালে বারোয়ারি পুজো, অর্থাৎ 9টা পরিবার মিলে কলকাতার গড়পাড়ে গড়ে উঠেছিল কিন্তু বারোয়ারি পুজো। পরবর্তী সময় কিন্তু সেই পুজো সার্বজনীনতায় পৌঁছে যায়। আজ এই শারদোৎসব আন্তর্জাতিকতায় পৌঁছে গেছে, ইউনেস্কো স্বীকৃতি নিয়ে এসছে। তার কারণ এই উৎসবের সঙ্গে শুধু যে ধর্ম, ঐতিহ্য, পূজা অর্চনা তা কিন্তু নয়, এর সঙ্গে লুকিয়ে রয়েছে অজস্র মানুষের রুটিরুজি, শিল্পীদের রুটিরুজি, শিল্প নান্দনিকতা, আবেগ, ঐতিহ্য, আড়ম্বর সব মিলে কিন্তু আন্তরিকতা। তারই কিন্তু ফসল উত্তর কলকাতার শহরতলির এইচবি টাউনের আরেকটি পুজো, বিজয়পুর টাউন ক্লাবের এই পুজো। তারা এবছরে তাদের মণ্ডপ নির্মাণে সাজিয়ে তুলেছে শৈশবকে, পুতুল নাচের ইতিকথা। শিল্পী কিন্তু প্রায় 2 মাসের চেষ্টায়, প্রায় 100 নির্মাণকর্মীর সহযোগিতায় এই শিল্প নৈপুণ্যে পুতুল কথার ইতিকথাকে গড়ে তুলেছেন তাদের এবারের শারদোৎসবের মঞ্চ বা মণ্ডপ নির্মাণে। তা দেখতেই কিন্তু এই দুর্গাপুজোর সন্ধ্যায় আমি ক্যামেরা পার্সন বন্ধুকে বলবো যে এই মণ্ডপের যেটাকে দালান করা হয়েছে পুতুল নাচের বিভিন্ন শিল্প নৈপুণ্যে ভরা যে কারুকাজ দিয়ে, তা কিন্তু দেখতে অজস্র দর্শনার্থী কিন্তু সেই সন্ধ্যা থেকে রাত অনেক গড়িয়েছে এখন এসে তারা কিন্তু হাজির হচ্ছেন। ঠিক এইভাবেই কিন্তু শহর, কলকাতা মহানগরী, মফস্বল, গঞ্জ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হিন্দু সম্প্রদায়ের সনাতনী মানুষরা কিন্তু এই উৎসবের আয়োজন করলেও এই উৎসবের আঙিনা কিন্তু পৌঁছে গেছে এক সম্প্রীতির বন্ধনে। তেমনটাই কিন্তু আমাদের কাছে খবর। আমরা জানি যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী শহর বসিরহাটে একটি গ্রাম, যেখানে 90% কিন্তু মুসলিম পরিবার এবং 10% হিন্দু পরিবার, তারা কিন্তু এবছরে শারদোৎসবের আয়োজন করেছে। এই উৎসব শুধু কোনো ধর্মের কথা বলে না, এই উৎসব মিলনের কথা বলে। তাই বিজয়পুর টাউন ক্লাবের এই যে শিল্প নৈপুণ্যে ভরা নান্দনিকতায় পুতুল নাচের ইতিকথা, যে পুতুল নাচ সবার মধ্যে বিরাজমান, সবার শৈশবে বিরাজমান, সেই পুতুল নাচের ইতিকথার প্রাঙ্গণ থেকে, অর্থাৎ এইচবি টাউন সার্বজনীন দুর্গোৎসবের প্রাঙ্গণ থেকে, মণ্ডপের মঞ্চ থেকে পরমাশিস গোস্বাই, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।